বলিউডের ভাইজান এবার হাজির হচ্ছেন অ্যাকশন অবতারে। ফ্যামিলি ম্যান এর নির্মাতা রাজ নিদিমরু এবং কৃষ্ণা ডিকের স্পাই থ্রিলার জগতে নাম লেখাতে চললেন তিনি। নতুন বছরের শুরুতেই সালমান খানের এই খবর বলিউডে দারুণ আলোড়ন সৃষ্টি করেছে। সালমানের সঙ্গে রাজ ডিকের নতুন সিনেমার প্রাথমিক আলোচনা ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে, আর চিত্রনাট্যটিও ভাইজানের পছন্দ মতো হয়েছে। তবে চূড়ান্ত সম্মতি এখনো দেননি তিনি। নিজের অভিজ্ঞতা অনুযায়ী কিছু টুইস্ট যোগ করার প্রস্তাব দিয়েছেন। ভারতীয় গণমাধ্যম জানায় এই নতুন সিনেমার ঘরানা হবে অ্যাকশন আর কমেডির মিশেল। রাজ ডিকের আগে করা ফ্যামিলি ম্যান, ফার্জি এবং সিটাডেল হানি বানির মতো স্পাই থ্রিলার সিনেমার কারণে তাদের সঙ্গে কাজ করার খবরেই ভক্তদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। নির্মাতারা চাইছেন বড় ক্যানভাসে ছবিটি তুলে ধরা, আর সালমানও চাইছেন গল্পের ভেতর কিছু নতুনত্ব যোগ করতে। বর্তমানে চিত্রনাট্য ঘষা মাজার কাজ চলছে এবং সবকিছু ঠিক থাকলে 2026 সালের শেষ নাগাদ ফ্লোরে করাতে পারে সিনেমাটি। সালমানের জন্য এটি এক প্রত্যাবর্তনের সুযোগ হিসেবে দেখা হচ্ছে, কারণ গত কয়েক বছর ধরে তার বক্স অফিস রেকর্ড খুব একটা আশাব্যঞ্জক হয়নি। এই সিনেমা যদি সফল হয় তাহলে রাজ ডিকের আধুনিক গল্প বলার স্টাইল আর ভাইজানের জনপ্রিয়তা মিলিয়ে বক্স অফিসে নতুন রেকর্ড গড়তে পারে। তার ভক্তরা আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন এটি দেখার জন্য যে বড় পর্দায় এই জুটির রসায়ন কতটা মুগ্ধ করতে পারে। চলতি বছরের সিনেমা পরিকল্পনার মধ্যে এটি এক বড় আকর্ষণ হিসেবে ধরা হচ্ছে। সালমানের শিডিউল চূড়ান্ত পাণ্ডুলিপি এবং নির্মাতাদের পরিকল্পনার ওপরই নির্ভর করবে সিনেমার মুক্তি। তবে ইতোমধ্যেই বিষয়টি বলিউড প্রেমীদের মধ্যে আলোচনা শুরু করেছে, কারণ এই জুটি নতুন ধরনের গল্প এবং অ্যাকশনের সঙ্গে দর্শককে আকর্ষণ করতে পারে। ভাইজানের ভক্তরা মনে করছেন তার জন্য বক্স অফিসের সম্ভাব্য সাফল্যের নতুন অধ্যায় হিসেবে রূপ নিতে চলেছে 2026 সাল।